This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. দীপক ও মল্লিকা বর্মণের সরকারি আইনের সপক্ষে পর্ণজীবিত কুসংস্কার মুক্ত অভিনব বৈদিক বিবাহ অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলার জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের গোয়া বড়নগর গ্রামে 10ই মে 2024 শুক্রবার পণমুক্ত অভিনব বৈদিক বিবাহের কি বললেন সন্তাল দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সঞ্জীব দাস। সকলের উপস্থিতিতে আমরা বালক ব্রহ্মচারী শিষ্য এবং সন্তান দলের কর্মীরা দীর্ঘদিন যাবৎ উত্তরবঙ্গ এবং আসামের বুকে বালক ব্রহ্ম হ্যাঁ, দুইটা মালা দুজনে গলায় পড়ে যাও না। ছেলের মাথায় মুকুটটা দেন, ঠাকুরের মালা আনছিল, ঠাকুরে পড়ে। রাম নারায়ণ রাম। আজকে আমরা ফালাকাটা থানার জটেশ্বর গ্রাম পঞ্চায়েতাধীন গোয়াবনগর গ্রামে কৃষ্ণ বর্মণের বাসভবনে আমরা সমবেত হয়েছি। বালক ব্রহ্মচারী মহারাজের মতাদর্শে সরকারি আইনের সপক্ষে কুসংস্কার মুক্ত পণবর্জিত অভিনব বৈদিক বিবাহকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে পণ প্রথা একটি সামাজিক ব্যাধি, ক্যান্সার স্বরূপ বীজাণু। এই পণ প্রথাকে কেন্দ্র করে অহরহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, বধূ হত্যা, আত্মারি ঘটে চলছে। সেই পণ সরকারি আইনের সপক্ষে পণ দেওয়া নেওয়া না করে বর্ণ বৈষম্যহীন পণ বর্জিত কুসংস্কার মুক্ত বৈদিক বিবাহ অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈদিক বিবাহ এ যাবৎ পর্যন্ত উত্তরবঙ্গ, আসামের বুকে আমরা সন্তান দলের পক্ষ থেকে 40,000-এর অধিক সম্পন্ন করে চলছি। আমরা গত 25শে বৈশাখ দেখলাম রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের আত্মার আত্মীয় উত্তরবঙ্গ সংবাদ, ওনারা যেভাবে এই রবীন্দ্রনাথের ছোট গল্প রামসুন্দর মিত্রের একমাত্র কন্যা নিরুপমার অকাল মৃত্যুকে যেভাবে পথনাটিকা বেদসঙ্গীতের মাধ্যমে তুলে ধরেছেন, তাই সমাজ সচেতনতা উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণসচেতনতামূলক শিক্ষিত যুবক যুবতী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কমরেড বন্ধু সকলের উদ্দেশ্যে আমাদের আবেদন, এই পণ নামক কুপ্রথা, ক্যান্সার স্বরূপ বীজাণুকে বাংলা, ভারত তথা পৃথিবীকে দূর করতে আসুন আমরা এগিয়ে এসে সন্তান দলের সাথে হাত মিলাই। এ কথা বলে আমরা আজকের বিবাহ অনুষ্ঠান শুরু করব। আজকের এই বিবাহ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমি সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক সঞ্জীব দাস, উত্তরবঙ্গ কমিটির সহসভাপতি বলরাম মজুমদার, উত্তরবঙ্গ বর্ধিত কমিটি তথা জলপাইগুড়ি জেলা সন্তান দল সংগঠক আশুতোষ চক্রবর্তী, উত্তরবঙ্গ কমিটির কার্যকরী সদস্য মদন সরকার, মাথাভাঙ্গা মহকুমা কমিটির সহসভাপতি, উত্তরবঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক নন্দদুলাল সিং এবং এখানে আমার সাথী সৈনিক সতীর্থ বেদকর্মী ভাই বোনরা উপস্থিত আছেন। আপনাকে অশেষ অসংখ্য ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।